দক্ষিণ চব্বিশ পরগনা, এটি জুলফিয়া, বারুইপুর জুলফিয়ার একটি ফার্মে আমরা যাচ্ছি। প্রত্যন্ত গ্রামেও ফার্মাররা ফার্ম শুরু করেছেন, কিভাবে যেতে হয় দেখেন। নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জুলফিয়ার, টুয়ার্ডস টালিগঞ্জ হয়েও আসা যায়। তো এইখানে যাওয়ার কারণ যে প্রান্তিক খামারি যারা মাছের ভেড়ি দেখত, সেখানে আজ মাছ এবং শুকর একটা সাথেই চাষ হচ্ছে, অর্থাৎ দিকের ওয়েস্ট দিয়েও মাছ হচ্ছে, এক্সট্রা কোনো খাবার দিতে হচ্ছে না, সেটাই দেখাবো এই ভিডিওতে। আর ফার্মাররা কী বলছে সেটাও দেখাবো। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম নেপালগঞ্জ, মানে বারুইপুর নেপালগঞ্জ, বা জুলফিয়া থেকে আসা যায় নেপালগঞ্জ, এদিকে টালিগঞ্জ হয়ে কবরডাঙ্গা হয়েও আসা যায়। উত্তরণ কৃষি এই নতুন পর্বে দেখাবো পশ্চিমবাংলায় যে শুকরের ফার্ম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ একটা অ্যাওয়ারনেস তৈরি হয়ে এসছে যে কমার্শিয়াল ফার্মিং হিসাবে শুকরের ফার্মটা করা যায়। তো আজ দেখাবো একজন তরুণ উদ্যোক্তার গল্প, কিভাবে ছোট করে আপনি শুরু করবেন। আপনি যদি একটা ছোট এন্টারপ্রেনিউর বা ছোট্ট ফার্ম শুরু করে আপনার বিজনেসটাকে শুরু করতে চান, বা পিগারি ফার্ম ছোট দিয়ে শুরু করতে চান, এই গল্পটি বা এই ভিডিওটি আপনার কাছে অনুপ্রেরণা জাগাবে। কারণ এই যে দাদা আছে, মাত্র 25-30টা এনিমেল নিয়ে শুরু করেছেন ছোট্ট পরিসরে, পরিকল্পনা অনেক বড়। এবং দেখাবো অ্যানিম্যাল কি ধরনের খাবার করছেন, কি ধরনের তার বাজেট, ছোট বাজেট কিভাবে ছিল, কি প্ল্যানিং আছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে, স্কিপ করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো চলে আসুন, এখানকার যিনি উদ্যোক্তা আছে তার সাথে আমরা পরিচয় করে নিই। আমার পাশেই যিনি এই ফার্মটার কর্ণধার আছেন, দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা? দিব্যেন্দু বাগ। দিব্যেন্দু বাগ। এই জায়গাটা কোন জায়গা? এটা আলটাবেরিয়া বিষ্ণুপুর এলাকার মধ্যে, নেপালগঞ্জ সংলগ্ন পঞ্চায়েত আমাদের। আচ্ছা, নেপালগঞ্জ সংলগ্ন। নেপালগঞ্জ, এটা দক্ষিণ চব্বিশ পরগনা নেপালগঞ্জ সংলগ্ন। তো কি প্ল্যানিং এলো, আপনি শুকরের ফার্ম কেন শুরু করলেন? আমি কাকাদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে শুনেছি শুকরের লাভ বেশি। আচ্ছা, তাই জন্য এলাম শুকর। মানে শুনে শুরু করেছেন? শুনে শুরু করেছি। আগে কি করতেন? আমি গাড়ি চালাতাম, অটো চালাতাম। আচ্ছা, এবারে ভাবলাম যে আমার শ্বশুর বাড়ির দিকেও প্রচুর শুকর চাষ। কোন দিকটা? ঝাঁঝপুর, মলঙ্গা দেবীপুর। আচ্ছা, কম বেশি 50% লোক শুকর চাষ করে। তাদের কাছ থেকে কথা শুনে করি। তা আপনি কতদিন আগে শুরু করেছেন? 2.5 মাস আগে। 2.5 মাস। কি বুঝছেন এখন? এখন তো 2.5 মাসের অভিজ্ঞতাটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন। কি বুঝছেন 2.5 মাস? কি খুব ভালো লাগছে, খুব একটা মন এখানে পড়ে আছে সবসময়। অ্যানিমালটা কি হিংস্র হয় না অ্যাটাচ আছে আপনার? না, একদম না, খুব ভালো। আমি ঘরে ঢুকলেই সব গায়ের কাছে চলে আসে, হাত বুলাই, ওরা আদর খেতে পছন্দ করে। হ্যাঁ, তারপরে খেতে মেতেও দিই ঠিক। আর এখন পয়সা অনুযায়ী 2.5 মাসে 40 কেজি করে ওজন হয়ে গেছে। আপনি বাচ্চা নিয়েছিলেন কতটা? তখন 12 কেজি 14 কেজি হবে। 12 কিলো 14 কিলো। এখন মোটামুটি আপনি 2.5 মাসে আপনার 40 কিলো প্লাস আছে। প্লাস আছে। তো খাওয়াচ্ছেন কি আপনি এখন? আগে খাওয়াতাম স্টার্টার, 30 কেজির পর থেকে আমি গোয়ার খাওয়াচ্ছি। আচ্ছা, আগে স্টার্টার খাওয়াচ্ছেন, এখন গ্রোয়ার খাওয়াচ্ছেন, মানে 30 কিলোর পর থেকে কি কোম্পানি ফিড খাওয়ান? আছে স্টার ফিড খাওয়ান। স্টার ফিড ছাড়া আর অন্য কিছু তো খাওয়ান না? একদম। তাতে কি আপনার মনে হচ্ছে যে যেরকম ভাবে ফিড খাওয়াচ্ছেন গ্রোথ ঠিকঠাক আছে? হ্যাঁ, গ্রোথ ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। আচ্ছা, এই যে ঘরটা আপনি করেছেন, কত বাই কত ঘর করেছেন? 31.5 বাই 14.5। মানে 14.5 ফুট চওড়া আর 31.5 ফুট লম্বা। মানে একদম স্বল্প পরিসরে যারা শুরু করতে চাইছেন নতুন, দাদা মোটামুটি উপরে অ্যালবেস্টার দিয়ে, এখানে তার জালি দিয়ে দিয়েছে, এখানে 4 ফুট পর্যন্ত হাইট করেছে। এই ঘরটা করতে আপনার কত খরচ? 2 লাখ। 2 লাখ টাকা। 2 লাখ টাকা শুধু ঘরের পিছনেই লেগে গেছে। আর বাচ্চা কিনতে কত টাকা লেগেছে? 1,05,000 টাকা। 1,05,000, মানে 3,05,000 টাকা প্রথমেই লেগে গেছে। তারপর ফিট। এই অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন, দাদা আমি ব্যবসা শুরু করবো, যে মিনিমাম কত টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবো?
তো আমরা স্বাভাবিকভাবে বলি 3 থেকে 5 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন। এবার যদি আপনার ক্যাপাসিটি বেশি থাকে আপনি বেশি করে করবেন। তো এই যে 2 লাখ টাকার আপনি সেটটা বানালেন আর 1,07,000 টাকার আপনি অ্যানিম্যাল নিয়ে এলেন, এই পর্যন্ত এক একটা পশু খাবার কত খেয়েছে? মোটামুটি 50,000 টাকা টোটাল খাবার খেয়ে নিয়েছে। হ্যাঁ, খাবার খেয়ে নিয়েছে 50,000 টাকার খাবার খাইয়ে দাদা ওই 12 কিলোর অ্যানিম্যালকে আজকে 40 কিলোতে এনে দাঁড় করিয়েছে, তাই না? অন এভারেজ তো তাই দাঁড়িয়ে করেছে। আপনার এই যে রেশিওতে গ্রোথ হচ্ছে, আপনার মনে হয় কতদিনে আপনার অ্যানিম্যাল কুইন্টালের কাছে যেতে পারে যেভাবে গ্রোথটা আছে? 3 মাস 3.5 মাস লাগবে আর 3 মাস 3.5 মাস লাগবে। মানে এধারে 2.5 মাস খাইয়েছেন, আরো যদি 3 মাস যোগ করি, 3.5 মাস যোগ করি, তাহলে 6 মাস। হ্যাঁ, 6 মাস হয়ে যাবে একদমই না, 6 মাসের মধ্যে বাড়ছে হয়ে যাবে, 6 মাসের মধ্যে হয়ে যাবে। এই যে বিভিন্ন কোম্পানি বা অনেকে বলে যে 6 মাসে 1 কুইন্টাল, এটা কি তোমার বাস্তব রূপ দেখতে পাচ্ছ মনে হয়? হ্যাঁ 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 একদম বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছো? বুঝতে পারছি। তাছাড়া অ্যানিমেলের শাইনিং, গ্রোথ সব ঠিকঠাক আছে। আমার মেয়ে তো 1 সপ্তাহ ছাড়া আসে, সে বলে বাবা এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি, আমার তো একটা ছোট্ট মেয়ে আছে, আচ্ছা, সে বলে এত বেড়ে যাচ্ছে, বাট আমি তো চাগাতে পারি না। মানে ও ছোটবেলা চাকাতো নাকি? চাগা তো সবসময় হাতগুলা তো ভালোবাসে, সবসময় আছে। এখন পড়াশোনার চাপে আসতে পারে না, সপ্তাহে 1 বার করে আসে, বলে ভাই এত বেড়ে যাচ্ছে বাবা। বাপ রে বাপ। তো চলুন একটু দেখিয়ে দিই। ঠিক আছে, এই গলিটা কত ফুট থেকে দাদা? 3 ফুট 30। এখানে 15, এখানেও 15 দেখেন। ক্যামেরা বসে দিয়েছে। মোটামুটি এই বিজনেসটা একটু ডেভেলপ করে দেওয়া হবে, একটু পয়সা তৈরি করে, একটু পানিতে আপনি শুরু করেছেন প্রতিষ্ঠান নিয়ে, এই পুরো লসটা যদি আপনি বাজার তাহলে আপনার সাথে কি থাকবে? বাড়াবো যদি বাচ্চা শুনে করা যায়, বাচ্চা নিজের বাচ্চা করলাম, এবং যাই হোক, ছোট পরিকল্পনা শুরু করছে, অটোটিকাল লাগিয়ে দিয়েছে সুন্দরভাবে। ঘরের ব্যবস্থাপনা, ফ্লোরগুলো দেখাতে বলবো কত সুন্দর পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর করেছে এবং অ্যানিমেলের হেলথ যথেষ্ট ভালো। এই মানে এইখানে কত বাচ্চা? হ্যাঁ, 8 কেজির মতো করে আনা, ওইগুলো 8 কেজি, এইগুলো 10-12 কিলো, 14 কিলো, 14 কিলো আছে। তো বাচ্চা 2 রকম সাইজের একটা এনেছিল দাদাকে দেখাতে হলো। এই একটা ঘর আর এই একটা ঘর, এটা এটা একটু ছোট লাগছে বাচ্চাটা, এটা ভালো করে নিয়ে যাচ্ছে। এই যে স্টার্টার খাচ্ছে নাকি? হ্যাঁ, ওরা স্টার্টার খাচ্ছে, এটা খাচ্ছে। তো আপনি প্রপার ফিডে করুন, ফিড যেটা খাওয়াচ্ছেন তাতে মনে হচ্ছে আপনার গ্রোথ ঠিকঠাক আছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ঠিকঠাক, কারণ কাকা আমার কাজ করছে যে মাঝে মাঝে যাই ফলো করে যে কেমন কি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আসলে মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। তো এবারে আপনারা যারা এই অঞ্চলের লোকাল অঞ্চলে ফার্ম করছে, যদি আপনাদের কারোর খাবারের প্রয়োজন হয় বা ফিডের প্রয়োজন হয়, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দোকান তো যাই হোক, ছোট্ট ফার্ম এবং দাদা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফার্ম তৈরি করেছেন। আর আগামী দিনে আপনার কাছ থেকে একটা বড় ফার্ম পাবো আশা করছি। হ্যাঁ, চেষ্টা করবো, ভগবান যদি সহায়তা চেষ্টা করবো। চেষ্টা না করতে হবে, নিজের জন্য নিজেকে করতে হবে। যখন তুমি ভাবনি এটা করবে, আজকে করেছো, করে তো মানসিকভাবে ঠিকঠাক আছে, ঠিক করবে। হ্যাঁ, আমার খুব টাইম কাটাতে পারছি, ইচ্ছা করে আমি বেশিরভাগ বলে খুব ভালো লাগে। আমি এটা আড্ডা মারতাম, এখানে আমি কাটাই, মানে বাইরের আড্ডা বন্ধ হয়ে গেছে অনেকটা বন্ধ। হ্যাঁ, তারপরেও তো এটা একটা সাপোর্ট আপনাকে দেবে। হ্যাঁ,
তো নিজের এলাকা এখানেই তো আপনার বাড়ি, তাই নিজের বাড়িতে থেকে নিজের এলাকায় থেকে যদি আপনার সময় বাঁচিয়ে পিগারিকে দেন এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ও তোমাকে দিয়ে দেবে, সাপোর্ট দিয়ে দেবে। যাই হোক, অনেক ছোট্ট একটু ফার্ম এবং যারা নতুনভাবে শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটি থাকলো। দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আমার গ্রামে আসার জন্য খুব দামদাকে ধন্যবাদ। আর খুব ভালো লাগলো, আমার অনেক অভিজ্ঞতা হলো, আপনি আসলেন, আমি একটু জানতে পারলাম অভিজ্ঞতা তার জন্য ধন্যবাদ। অভিজ্ঞতাটা কোনো কথা নাই, এই যে তোমাদের মতো মানুষ আজকে পিগারিতে আসছে এবং ধীরে ধীরে এটা আরো 5টা মানুষকে অ্যাওয়ারনেস তৈরি হবে, তারাও পিগারিতে ডেভেলপ করার চেষ্টা করবে। তো যাই হোক, দাদা করছে, দাদার উৎসাহকে অনেক ধন্যবাদ। আর ছোট্ট ফার্ম, ছোট্ট পরিসরে কীভাবে হয় দেখা হবে, ভালো থাকবেন তাহলে।